আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। আর আজকে সবচেয়ে বড় যেই নিউজটি হচ্ছে সেটি হচ্ছে ফোর্বস পত্রিকা কিন্তু একটা পোস্ট করেছে যেখানে তারা বলেছে ব্যাংক কিন্তু বিটকয়েনের জন্য হ্রাস করতেছে এবং ওয়াল স্ট্রিটে সবাই কিন্তু বিটকয়েনের দিকে শিফট হচ্ছে। এটা বেশ বড় একটা খবর। সেই খবরটা আমি আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবো এবং প্রাইস অ্যাকশনের সাহায্যে আমরা চেষ্টা করব দেখানোর বিটকয়েনের আগামী কিছুদিনের মুভ কোন দিকে হবে। বিটকয়েন কিন্তু তার লোকাল যে এক্সট্রিম সাপোর্ট যে জোনে রয়েছে সেখান থেকে কিন্তু প্রাইসটা রিজেক্ট করতেছে। সেটা কি আসলেই কোনো রিজেকশন নাকি সেটা আমাদেরকে ট্র্যাপ করতেছে এবং আমরা ফান্ডিং রেট এর মাধ্যমে দেখার চেষ্টা করব কোন দিকে ট্রেডাররা সবচেয়ে বেশি পজিশন ওপেন করতেছে, লং নাকি শর্ট। আর সবার শেষে আমরা আমাদের যে মোমেন্টাম বেস ইন্ডিকেটর রয়েছে তার সাহায্যে আমরা মার্কেটের আপডেটটা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন মার্কেটের মোমেন্টাম কোন দিকে রয়েছে। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আর আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নয়। ক্রিপ্টো অথবা যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে একটু রিসার্চ করে নেবেন। আপনার প্রফিট বা লসের দায়ভার আমাদের এই চ্যানেল নেবে না। তো চলুন এখন আমরা নিউজ থেকে শুরু করি। এখানে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার মার্কেটের কোন দিকে মোমেন্টাম হয়েছে সেগুলো রিয়েল টাইম আপনি জানতে পারেন। আমরা প্রতিদিনই ক্রিপ্টো নিউজ এবং মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন সকল সাথে পেয়ে যান। আপনারা যদি স্ক্রিনে একটু খেয়াল করেন, ফোর্বস কিন্তু স্পষ্ট করে লিখে দিয়েছে ব্যাংকস আর কামিং এবং ওয়াল স্ট্রিটে কিন্তু বিটকয়েনের একটা হ্রাস চলতেছে এবং তাদের কিন্তু টার্গেট হচ্ছে 1,89,000, যেটা আমাদের অল টাইম হাই কিন্তু গতবার $1,30,000 কাছাকাছি ছিল। এখন তারা আরো 50,000 থেকে $60,000 ইনক্রিজ করেছে, অর্থাৎ তাদের টার্গেট হবে, তারা একটা প্রিডিকশন করতেছে যে বিটকয়েন খুব শীঘ্রই 1,89,000-এ পৌঁছাবে। তো আমরা যদি নিউজটাকে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি, এই নিউজটাতে বলা হয়েছে বিটকয়েন কিন্তু 75,000-এর আশেপাশে ট্রেডিং করতেছে বর্তমানে, যেটা প্রায় 40% লোয়ারে রয়েছে গত প্রিভিয়াস হাই $1,26,000 অল টাইম হাই থেকে, যেটা 2025 সালে ঘটেছিল। এবং সিটি ব্যাংক রয়েছে আমেরিকার, তাদের একটা টিম কিন্তু এখানে বুল রান যে রয়েছে, আগামী বুল রানে 1,89,000 পর্যন্ত যেতে পারে, যেটা নতুন ব্যাংকের জন্য একটা পাইপলাইন হবে। এবং তাদের কিন্তু একটা লক্ষ্য হচ্ছে $1,70,000 অথবা তার থেকে বেশি। তার মানে বোঝাই যাচ্ছে যখন ওয়াল স্ট্রিট এখানে এন্ট্রি নিচ্ছে বিটকয়েনে বেশ বড় কিছু হবে। তবে সেটা কিন্তু যে আজকে বা কালকে হবে এরকম কিছু নয়, সেটা কিন্তু লং টার্মে হবে। তো আমরা এখন চলে যাব চার্টে এবং চার্টে আমাদের মোমেন্টামগুলো বোঝার চেষ্টা করব। তো আমরা এখন আছি বিটকয়েন ইউএসডিটি চার্টে, যেটা বর্তমানে $75,267 আশেপাশে ট্রেডিং করতেছে। এবং আমাদের যেই এক্সট্রিম যে সাপোর্টার রয়েছে, যেখানে বেশ বারে যেখান থেকে প্রাইসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2 থেকে 3 বার কিন্তু এখানে বারবার কিন্তু রিজেকশন দিচ্ছে, যেটা আমাদের জন্য একটা এক্সট্রিম জোন। এই জোনটা কিন্তু আপ করতে পারলে মার্কেটে একটা আপ ট্রেন্ড দেখা দিতে পারে। এটা হচ্ছে আমাদের বর্তমানে ডেইলি চার্ট। আপনারা যদি রিসেন্ট কিছুদিনের প্যাটার্ন দেখেন তাহলে কিন্তু আপনারা এখানে একটা ট্রেন্ড লাইন যদি ড্র করেন দেখতে পারবেন মার্কেটটা কিন্তু বুলিশ রয়েছে। কিন্তু হায়ার হাই তৈরি করার পরেও মার্কেটে কিন্তু খুব একটা ভলিউম নেই। আর এই রেঞ্জটা থেকে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে বুল রান বা ওই ধরনের কোনো কিছু আশা করতে পারি না। মার্কেট যেহেতু উপর থেকে সাপোর্ট করতেছে, সাপোর্ট থেকে রিজেকশন নিচ্ছে, আমরা খুব একটা আশা করতে পারি মার্কেটটা আরও কিছু দূর নিচে যাবে। এখন কত দূর নিচে যাবে সেটা বোঝার জন্য আমরা চলে যাব S4 টাইম ফ্রেমে। আমরা এখন আছি S4 টাইম ফ্রেমে। আপনারা যদি খেয়াল করেন, আমরা নিচের দিকে যে কালো লাইনটা ড্র করছি এটা হচ্ছে ট্রেন্ড লাইন এবং এটা একটা বুলিশ ট্রেন্ড লাইন। এখানে প্রাইসটা কিন্তু 1-2, এখানে প্রাইসটা কিন্তু বেশ অনেকবার রিজেক্ট করে মার্কেট উপরে যাচ্ছে। বর্তমানেও কিন্তু প্রাইসটা এই ট্রেন্ড লাইন থেকে রিজেক্ট করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু ডেইলির যে এক্সট্রিম সাপোর্ট রয়েছে সেই জায়গাতে কিন্তু আছে, যার কারণে যে কোনো মুহূর্তে এই ট্রেন্ড লাইন ব্রেক করতে পারে। তো এই ট্রেন্ড লাইন ব্রেক করলে কি আমরা এন্ট্রি নিব? অবশ্যই আমরা সেখানে এন্ট্রি নিব না। আমাদেরকে অবশ্যই মার্কেটের মোমেন্টাম জানতে হবে। তো মার্কেট মোমেন্টাম জানার জন্য আমাদের একটা প্রাইভেট ইন্ডিকেটর রয়েছে, আপনারা সকলেই জানেন। তো আমরা এখন এই ইন্ডিকেটরটাকে এনেবল করে দেখি মার্কেটের বর্তমানে ট্রেন্ড বা মোমেন্টাম কোন দিকে রয়েছে।
তো আমাদের ইন্ডিকেটরটা আমরা কিন্তু অলরেডি ইনেবল করে দিয়েছি। আমরা যদি ট্রেন্ড লাইনটাকে ডিলিট করে দিই, আশা করি এবার আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু এখানে একটা বাই সিগন্যাল রয়েছে। এখানে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার মার্কেটের কোন দিকে মোমেন্টাম হয়েছে সেগুলো রিয়েল টাইম আপনি জানতে পারেন। আমরা প্রতিদিনই ক্রিপ্টো নিউজ এবং মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন সকল আপডেট সাথে সাথে পেয়ে যান। মার্কেটে কিন্তু এই জায়গাতে একটা বাই সিগন্যাল রয়েছে। এটা আসলে কোনো বাই সিগন্যাল নয়, এখানে বাই বলতে বোঝানো হয়েছে বুলিশ মোমেন্টাম। তো আপনি এখানে যদি বাই দেখে সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন না। আপনার স্ট্র্যাটেজি যখনই আপনাকে বলবে বা কোনো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলে আসবে, সেখান থেকে আপনি এন্ট্রি নেবেন। তো প্রাইসটা কিন্তু এখনো স্ট্রং বুলিশ এবং ট্রেন্ড লাইনের উপরেই এখনো আছে। তো এখন আমাদের এখানে এন্ট্রি প্ল্যান কি হবে? যারা সুইং ট্রেডার হবেন তাদেরকে সর্বপ্রথম নিচে যে ট্রেন্ড লাইনটা ড্র করেছিলাম সেই ট্রেন্ড লাইনটাকে ভাঙতে হবে। এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার পর প্রাইস যদি আমাদের ইন্ডিকেটর যদি এখানে একটা সেল সিগন্যাল দেয়, যেরকমটা গতবারে দিয়েছিল, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এইরকম কোনো একটা সেল সিগন্যাল দেয় এবং ট্রেন্ড লাইনটা ব্রেক করে, তাহলে কিন্তু আমরা শুধু সেল ট্রেডে এন্ট্রি নিব। তো এটা হচ্ছে বিগার টাইম ফ্রেম। তো এর থেকে লোয়ার টাইম ফ্রেম রয়েছে যেরকম H1, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আগামী কাল আমাদের কোন দিকে সেট আপ থাকতে হবে, সেটা বোঝার জন্য অবশ্যই H1 আমাদেরকে যেতে হবে। তো আমাদেরকে কনফ্লুয়েন্স কিন্তু ঠিক করা হয়ে গেছে। এখানে আমরা কিন্তু কনফিউশনের মধ্যে রয়ে গেলাম, কারণ প্রাইসটা কিন্তু এক্সট্রিম যে সাপোর্ট রয়েছে ডেলিতে সেখানে কিন্তু রিজেক্ট করতেছে এবং S4 এ আমাদের কিন্তু ট্রেন্ড লাইন থেকে রিজেক্ট হচ্ছে। তো আমরা এখন কি করব? আমরা সর্বোচ্চ ভালো হবে আমরা এখান থেকে যদি মার্কেট থেকে সবচেয়ে বেশি দূরে থাকি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো এখন যারা স্ক্যাল্পার রয়েছেন বা ছোটোখাটো ট্রেড করতে চান, যেরকম এইচ ওয়ানে খুব একটা প্রভাব পড়বে না, তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কখন এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে এবং আমাদের ইন্ডিকেটর সেল মোমেন্টামের দিকে আমাদেরকে ইন্ডিকেট করে। আর সেল মোমেন্টাম দেওয়ার সাথে সাথে যখনই আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্সে হিট করবে, আমরা সেখান থেকে সেল এন্ট্রি নেব। তো এখন আমরা চলে যাব H1 আর একটু ছোটো টাইম ফ্রেমে, যাতে আমরা আগামীকালকের মতো কোনো একটা এন্ট্রি সিগন্যাল যদি আমরা পাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আছি H1 এ। আপনি যদি একটু খেয়াল করেন আমাদের বর্তমান যে এখানে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার মার্কেটের কোন দিকে মোমেন্টাম হয়েছে সেগুলো রিয়েল টাইম আপনি জানতে পারেন। আমরা প্রতিদিনই ক্রিপ্টো নিউজ এবং মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন সকল আপডেট সাথে সাথে পেয়ে যান। আমাদের যে লাস্ট যে সিগন্যালটা সেটা কিন্তু সেল সিগন্যাল এবং প্রাইসটা কিন্তু ট্রেন্ড লাইনের উপরেই রয়েছে, যার মাধ্যমে আসলে এখানে যে গত আমরা কিছুক্ষণ আগে আপনাদের কিন্তু বলেছিলাম এটা একটা মোমেন্টাম বেস ইন্ডিকেটর এবং সেটা শুধু মোমেন্টামকেই ইন্ডিকেট করে, মোমেন্টাম কোন দিকে রয়েছে। আপনি যদি এটাকে বাই সেল হিসেবে নিতেন, অবশ্যই ভালো একটা রিস্ক রিওয়ার্ডের এন্ট্রিগুলো পেতেন। যদিও এখানে মোট 4টা ট্রেড হয়েছে, তার মধ্যে একটা সেল স্টপ লস, এই সেলটা শুধু আপনার স্টপ লস হিট করেছে আর বাকি সবকটাই কিন্তু আপনার টেক প্রফিট। তবে আমরা অবশ্যই আপনাকে বলবো না রিস্কি কোনো ট্রেড করেন, অথবা সরাসরি এখানে মোমেন্টামের সাথে আপনাদেরকে আমরা থাকতে বলবো, যার কারণে আমাদের এই লাস্ট সেল সিগন্যালতে আমরা কোনো এন্ট্রি নেই, কারণ প্রাইস কিন্তু আপনার বুলিশ রয়েছে। যদিও ডেইলির এক্সট্রিম সাপোর্টে রয়েছে, মার্কেট এখান থেকে ফল করবে। তো আমরা এখানে নিশ্চিত ছিলাম না, কারণ আমরা অপেক্ষায় ছিলাম কখন আপনার H4 এর ট্রেন্ড লাইনটা ব্রেক করবে, তখন আমরা এন্ট্রি নেব। তো এখন আমাদেরকে কি করণীয়? আপনারা জানেন আমি বলেছি যেহেতু H4 এর ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করতেছে, তো আমরা অবশ্যই বুলিশ মোমেন্টামের জন্য অপেক্ষা করব। যেরকম এখানে লাস্ট সিগন্যাল হচ্ছে সেল, অর্থাৎ ডাউন সাইডে আমাদেরকে মোমেন্টাম ইন্ডিকেট করছে। যখনই আমাদের মোমেন্টাম আপনার বুলিশে শিফট হবে, অর্থাৎ এখানে বাই সিগন্যাল আসবে, আমরা এন্ট্রি নেব, কারণ আমাদের সবকিছুই কিন্তু বুলিশ। যতক্ষণ পর্যন্ত H4 এর ট্রেন্ড লাইনটা না ব্রেক করবে, আমরা এখানে নতুন কোনো এন্ট্রি নিতে পারবো না। তো এখান থেকে যদি বুলিশ হয় তাহলে তো ভালোই হলো, কারণ ট্রেন্ড লাইন থেকে রিজেক্ট করে উপরে চলে গেছে। আর যদি ব্রেক করে তখন কিন্তু আমরা এখানে শুধুমাত্র সেল ট্রেডগুলি নেব, যেগুলো আমাদের জন্য খুব একটা প্রফিটেবল হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, তাতে আমাদের নতুন ভিডিও তৈরির আগ্রহটা একটু বেড়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।